মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেছে। কোন নবীর এলাকা? মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেছে। যাওয়ার পরে দেখে মরুভূমির প্রান্তরে মেয়েগুলা দাঁড়ায় আছে, তাদের বকরিগুলা নিয়ে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে কাছে যায়। কয় তোমরা কারা? আমাদের আব্বা আরজালিল ওমর বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, আমাদের আব্বা অচল হয়ে গেছে, আরজালিল ওমরে চলে গেছে, তো তোমরা এখানে কি করো? আমরা ছাগলগুলাকে পানি খাওয়াইয়া তারপরে বাড়িতে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন যাও না কেন? কই যে বকাটে ছেলেগুলো আগে কুয়ায় পানি খাওয়ায়, তারা খাওয়ায়া যাওয়ার পরে আমরা খাওয়াবো। মুসা আলাইহিস সালাম বললেন চলো সেখানে যাই, তোমাদেরকে আগে খাওয়ায় দিব। এটা শোনার পরে মেয়েরা বলেন এই ছেলেগুলা ভালো না, কথায় কথায় ঝগড়া করে, এই জন্য চুপচাপ দাঁড়ায় আছি, ছেলেগুলা যাওয়ার পরে পানি খাওয়াবো। এবার মুসা আলাইহিস সালামের মনে হয়েছে ফেরাউনের বাবুর সিরে মাইরা আইছি, আবার যদি এখানে গন্ডগোল করি তাহলে অসুবিধা। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আর কি কোনো কুয়া নাই? কয় আরেকটা আছে। কোথায়? কয় ওই পাশে। তবে সমস্যা হলো ওই কুয়ার মুখের মধ্যে একটা কি আছে? পাথর আছে। তবে এই পাথরটা উঠাইতে 10 জন যুবক লাগে। মুসা আলাইহিস সালামকে আমি একাই 100। সুবহানাল্লাহ বাইজিয়া, আমি একা। কি শক্তিশালী ছিলেন নবীরা, কতটা কর্মঠ ছিলেন। মা আয়েশা বলেন 100 পুরুষের যৌবন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আর এখন কলকাতার হারবাল ছাড়া উপায় নাই। ওই ওয়াজ আজকে নাই বা করলাম, জায়গায় জায়গায় এগুলো আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম কয় চলো কুয়ার কাছে যাই। মেয়েগুলি হাসতেছে। শুআয়ব আলাইহিস সালামের ছোট্ট মেয়ে বড় ডরে কয় দেখ সত্যি কি যুবক, কি যুবক, কি কয় এগুলা। এবার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কয়জন? মেয়েরা বলতেছে আমরাও আপনাকে সাহায্য করব। মুসা আলাইহিস সালাম কয় মেয়েদের কাছ থেকে আমি সাহায্য নেই না, দূরে দাঁড়াও। তিনি একা। ও যুবকেরা, হযরত মুসা কয়জন? একা 2 হাত দিয়া ধরে পাথরটাকে 10 ফিট দূরে ফালাইছে। ছোটরা হাসি দিয়া কয় আসলে ঠিকই কইছে, একাই 100। কথা কি বুঝতেছেন? 2 বোন থাকলে কথা কোনটা বেশি কয়? ঘটনা কিন্তু আরেকটা আছে, লম্বা কথা বলবো না, শেষ করে দিয়ে একটু খেয়াল করেন কর্ম কাকে বলে। এবার মুসা আলাইহিস সালাম নিজেই পানি খাওয়াইয়া ওই মেয়েগুলার হাতে বকরিগুলা ধরাই দিছে, কয় তোমরা যাও। হযরতে শুআয়ব আলাইহিস সালাম আরজালিল উমর, মানে কি বার্ধক্য, একেবারে শেষ বয়সে পৌঁছে গেছেন। মেয়েদের আওয়াজ শোনার পরে জিজ্ঞেস করতেছে তোমরা তো এত তাড়াতাড়ি আসার কথা না, কেমনে আইলা? কয় আব্বা কোত্থেকে যেন একজন যুবক আইছে। ছোটটাই বলতেছে আব্বা কোত্থেকে যেন একজন যুবক আইছে, একাই 100। আমার কলেজের বেড়া তাফসিরে আসছে এই কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম বসা থেকে নড়াচড়া দিয়া উঠটা কয় তাড়াতাড়ি যাও। কেন যাব? কয় যুবক কি করছে? কয় আব্বা এই ঘটনা ঘটছে। এবার শুআয়ব আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি যাও, যুবককে আমার বাড়িতে নিয়ে আসো, কারণ উনি যে মুসা এটার খবর শুআয়ব আলাইহিস সালামের কাছে আছে না। মসজিদের সভাপতি ঘোষণা করছে খবরদার অমুক আলেম মারা গেছে, দোয়া করা যাবে না। ইমাম সাহেব মনে মনে কাম সারাই দিছে। কথা ঠিক বলি নাই? কারণ একজন আলেমের সাথে আর একজন আলেমের কলিজার সম্পর্ক আছে না নাই? আমির হামজা বাইরে আজকে ওয়াজ করবে, হাজার হাজার মিডিয়া সেখানে। আমির হামজার জন্য সকল আলেমদের দোয়া আছে না নাই? মামুনুল হকের জন্য আমাদের কলিজা ভরা দরদ আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম কয় যাও নিয়ে আসো। মেয়েরা দৌড়ে গিয়ে বলছে আব্বা কইছে আপনারা যাইতেন। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় ফেরাউনের লোক মাইরা আইছি, থাকারও জায়গা নাই, খাওয়ারও ব্যবস্থা নাই, যদি যাই একবেলা যদি খাওয়ায় আরো 8 দিন থাকতাম। কয়দিন? রওনা দিছে কলেজের যুবক। ও কলেজের যুবকেরা, তুই তো স্কুল কলেজ ছুটি হইলে রাস্তায় দাঁড়ায় থাকস মেয়েদের চেহারা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম তো রাস্তা ছিল না, শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মেয়েগুলো আগে আগে যায়, মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যায়। হঠাৎ দক্ষিণা বাতাসে মেয়েদের কাপড়গুলা উড়ায়। মুসা আলাইহিস সালাম কয় দাঁড়াও, তোমরা পেছনে থাকো, আমি সামনে যাব। মেয়েরা বলতেছে আপনি তো রাস্তা চিনেন না। তিনি কিন্তু আসল কথা বলে না, তিনি বলেন তোমরা শুধু আমাকে ডানবা বলে দিও। সুবহানাল্লাহ বড় মিয়া। বেড়া চোখের জিনা কাকে বলে? মুসা আলাইহিস সালাম আমাদের দেশের যুবক হইলে মজা লইতো।
এরকমের মজা লইন না আছে না? মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলছে তোমরা পেছনে থাকো আমি সামনে যাই। রাস্তা তো চিনেন না, তোমরা শুধু ডান বা বলে দিবা। সুবহানাল্লাহ, তোমরা শুধু ডান বা বলবা, আমি চলে যাব। বাড়িতে যাওয়ার পর হযরত শুআয়ব আলাইহিস সালাম তো চিন্না ফেলাইছে, কিন্তু পরিচয় প্রথমে দেয় না। এবার শুআয়ব আলাইহিস সালামের প্রথম প্রস্তাব, তুমি আমার বাড়িতে যদি থাকতে চাও, প্রথম শর্ত হলো আমার বাড়িতে কিসের কাজ করা লাগবে? আস্তে কয়, আরো জোরে। অর্থাৎ মেয়েরা যে ডিউটি করে তুমি সেই ডিউটি করবা। আর 8 বছর, কোন তাফসিরে 12 বছর, কোন তাফসিরে আমার বাড়িতে থাকবা। 3 নাম্বার শর্ত, তুমি আমার মেয়েরই বিয়ে করবা। সুবহানাল্লাহ বাইজে। আপনি কইবেন হুজুর এটা কেমন কথা? এটাই ঠিক, কারণ একজন নবীর মেয়ের স্বামী আরেকজন নবী হবে, এটাই স্বাভাবিক। পুরা ঘটনা আমি বলতেছি, আমি শুধু মুসা আলাইহিস সালামের কর্মের কথা বলতেছি। উনি কি কথা কইছে নাকি বেটা রাজ পরিবারে আমি বড় হইছি ছাগল পাগল পালনের লেগে? আমাদের বাংলাদেশে একটা কথাই আছে, ছাগল পালে, বলে কি না? বলে, আসলেও ঠিক, ছাগলে পাগল বানায় আছে। আপনি ডাইনে দিলে হ্যাঁ বামে যায়, হ্যাঁ বামে দিলে আপনি ডাইনে যান। আর খুঁটি ধরে, কি ধরে? খাল পার করতে যাবেন, ছাগলে কইব তোর বাপের সাথে আমার সম্পর্ক নেই, তুই তোর পথে থাক, আমি আমার পথে আছি। ছাগলটা খুঁটি বলে, কি বলে? মুসা আলাইহিস সালামকে আমি রাজি, শুধু ওই কথাটা বুঝাইলাম। ও যুবক, আর কত বাপের হোটেলে খাইবি, আর কত বাপের পয়সা দিয়ে বান্ধবীরে গিফট দিবি? নিজে কিছু করার চেষ্টা করো, কাজ করো, প্রয়োজনে মাটি কাটো। এটাও নবীদের সুন্নত। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, তিনি ছিলেন একজন কৃষক। কি ছিলেন? আদম আলাইহিস সালাম এই জমিনে এসে কৃষিকাজ শুরু করছে সর্বপ্রথম। আর জমিনটা কেমন ছিল? সকালে ফসল ফলাইতেন, বিকাল বেলা কাটতেন। এরপরও জমি একদিন আদম আলাইহিস সালামকে আফসোস করে বলেছেন, আদম তুমি তো আমার বুকে আসলা, যৌবনকালে আসো নাই, বুড়াকালে আইছো। যৌবনে যদি আসতা, এক মাথা দিয়ে তুমি ফসল ফলাইতা, আরেক মাথা দিয়ে আমি তোমাকে উঠাই দিতাম। এখন লাগে কয় মাস? কথা কন না কেন? এখন কয় মাস? 3 মাস। এজন্য কাজ বলেন কি? কিন্তু আমার যুবকগুলো অনেক সময় সফলতা অর্জনের জন্য অবৈধ রাস্তা বাছাই করে, এমন যুবক আছে না নাই? সেদিকে গেলাম না। তাহলে সম্পদের প্রতিযোগিতা করতে নিষেধ করেছেন কে? এই কথাটা আল্লাহ বলছেন, আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এটা বলেই শেষ। আল্লাহ বলছেন, বান্দারে সম্পদের প্রতিযোগিতা করিস না, সম্পদ কি ক্ষতি তোমার করবে আমি অচিরেই তোমাকে জানায় দেব। তার মানে এক কথায় শেষ, বেশি সম্পদ বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া দেয়, দেয় কি না? সুপার বিজি হয়ে যায়। এতটুকু কথা আজকে থাকলো। ভবিষ্যতে আবার যদি এলাকায় আসি, কাছাকাছি অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এখন আমাদের মোনাজাতের দিকে যাব। তো মোনাজাতের আগে আমাদের কিছু বলবেন নিশ্চয়ই। একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। আমরা একসাথে, এত সুন্দর মাহফিল, একসাথে মোনাজাত দিয়ে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে মোনাজাত দিয়ে আমরা চলে যাব। দেন না, যায় না।